আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজার মানহানি মামলায় যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেটার আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কেন তিনি করেছিলেন মামলা? কারণ এই মন্ত্রী একটা কথা বলেছিলেন যে ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। তো মুফতি আমির হামজা এটা শুনে খেপে গেছেন। তো তাহলে মুক্তিযুদ্ধ কিসের জন্য হয়েছে? নাস্তিক্যবাদী বা সেকুলারের জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছে? বা কোন মুক্তিযোদ্ধা কি বলেছে যে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি? না, কেউ বলেনি। এই কথা বলাতে মুফতি আমির হামজা তাকে নাস্তিক বলেছে। এই লোকটা নাস্তিক, এ আসলে জামাত বিদ্বেষী নয়, চরমনায় বিদ্বেষী। এই লোকটা ইসলাম বিদ্বেষী। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তো মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। এ কথা নাস্তিক বলার পরে তখন চেলাচামটা যারা আসলো তারা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করলো। মামলা করার পর আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তো আজকে আবার হাইকোর্ট থেকে মুফতি আমির হামজাকে জামিন দিয়েছে, আগাম জামিন দিয়েছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জনাব মুফতি আমির হামজা এমপি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছে। দর্শক, এই প্রেক্ষিতে আমরা কয়েকটা কথা বলতে চাই। জনাব মুফতি আমির হামজা এমপি অতীতের যে কোনো সময়ের চাইতে পরিশুদ্ধ এবং পরিশীলিত এবং স্মার্ট। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, সেই হিসাবে আমির হামজার কথাবার্তার মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল। মাঝে মাঝে কিছু বেফাস কথা বলতেন, বিশেষ করে দীর্ঘ কারাবাসের পর এবং ভয়ানক নৃশংস নির্যাতনের পর তার স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন আমরা দেখেছিলাম, কিন্তু সেগুলো সেই ট্রমা তিনি কাটিয়ে উঠছেন এবং তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন। সংসদ সদস্য হিসেবে তার নিজ এলাকায় তার পারফরমেন্স একদম ফার্স্ট ক্লাস এবং তিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন এবং তার এলাকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে চাঁদাবাজ যে নির্মূল, মাদক নির্মূল, নানান ক্ষেত্রে অসাধারণ সফলতা পেয়েছেন এবং ইদানিং কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট পরিশুদ্ধ এবং পরিশীলিত। জনাব মুফতি আমির হামজা এমপি সংসদে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি তিনি যে বক্তব্য দিয়েছেন সত্যি অসাধারণ। তিনি থিওরি দিয়েছেন, তিনি এখন বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট, থিওরিস্ট, যে কিভাবে বেকারত্ব দূর করা যায়, নানান প্রস্তাবনা দিচ্ছেন। একজন সৃজনশীল সংসদ সদস্য হয়ে উঠছেন জনাব মুফতি আমির হামজা। দেখেন, ট্রল করে কাউকে থামানো যায় না, তবে হ্যাঁ, ট্রল করা এটা অধিকার করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজার যে জনপ্রিয়তা দিয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে মেধা, এই কারণেই তিনি এতটা জনপ্রিয় এবং তিনি যেদিকে যান, যেখানে যান, সেদিকেই কেমন যেন একটা হইচই লেগে যায়। যেমন আমি দেখলাম যে মুফতি আমির হামজা অ্যাডভোকেট শিশির মনিরকে লয়ার অ্যাপয়েন্ট করে হাইকোর্ট থেকে জামিন চেয়েছেন, জামিন নিতে গিয়েছেন। এখন হাইকোর্টে শিশির মনিরও প্রত্যেক দিন যান এবং কোর্ট যখন খোলা থাকে সেখানে যান এবং আরো অনেক বড় বড় নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেকেই যান। কিন্তু আমির হামজা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টও কেমন যেন একটা প্রাণবন্ত ভাব এবং হাইকোর্টের একটা প্রাণ সঞ্চার হয়েছে যে আমির হামজা এসেছেন। হাইকোর্টের কর্মকর্তা কর্মচারী বা হাইকোর্ট প্রেমীদের মধ্যে যারা ঘোরাফেরা করেন, বিভিন্ন শ্রেণী পেশার সাংবাদিক এবং আরো যারা ঘুরে ফেরেন, সবাই আমির হামজার সাথে সেলফি তুলতে আসে। শিশির মনিরের মতো হেভিওয়েট ব্যক্তি, শিশির মনিরের মতো উচ্চ পর্যায়ের একজন টপ লয়ার, বাংলাদেশের ইতিহাসে অন্যতম মেধাবী আইনজীবী, চৌকস আইনজীবী, আমির হামজা তার সাথে গেছেন। শিশির মনিরের দিকে কারো দৃষ্টি নেই, সবার দৃষ্টি আমির হামজার দিকে। শিশির মনিরের সাথে কেউ সেলফি তুলতে গিয়েছে বলে হাইকোর্ট প্রেমিজ আমি দেখিনি, কিন্তু আমির হামজার সাথে সেলফি তুলতে গিয়েছে অনেকে। শিশির মনিরকে সারপাস করে আমির হামজার সাথে হ্যান্ডশেক করতে আসে অনেকে। যেখানেই যায় আমির হামজা মানে আমির হামজা। তা এই যে গুরুত্ব এবং এই যে জনগণের আকর্ষণ, এটা আল্লাহর রহমত। তো দর্শক, আমির হামজা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের ফেস করেন নাই। এই যে সাংবাদিকদের ফেস করবেন না, এখানে লিগ্যাল কোশ্চেন, এটা আমির হামজার বলার কিছু নাই, এটা লয়ার বলবেন।
এটা তার পরিশীলিত এবং পরিশুদ্ধ হওয়ার একটা প্রমাণ। তিনি ফাও কথা এখন আর বলেন না, অপ্রয়োজনীয় কথা বলেন না, এবং যেখানে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলেছেন। আমি সংসদে তার বক্তব্য শুনলাম, প্রত্যেকটা সেকেন্ড হিসাব নিকাশ করে তিনি বলেছেন এবং প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা তাৎপর্য আছে। তো দর্শক, ট্রল করা যায়, হাসি তামাশা করা যায়, কিন্তু একজন আমির হামজা হওয়া এত সহজ কথা নয়। আর আমির হামজার মধ্যে স্পেশাল কিছু না থাকলে তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হতে পারতেন না। এবং দেখেন, আমির হামজা কিছু বললে তার বিরুদ্ধে যেভাবে তার প্রতিপক্ষরা ঝাঁপিয়ে পড়ে, যেভাবে তাকে দমন করার চেষ্টা করে, এর মাধ্যমে প্রমাণিত হয় যে আমির হামজা ইজ সামওয়ান এক্সেপশনাল। তাকে আধিপত্যবাদী শক্তি, ষড়যন্ত্রকারী শক্তিরা ভয় পায়, যার ফলে তাকে দমন করার চেষ্টা করে। দেখেন, কিছু বেফাস কথা, কিছু উল্টোপাল্টা কথা বলে না এমন কোনো লোক নেই। দেখেন, জামাত নেতাদের মধ্যে, জামাতের গণপরিষদ সদস্য, নির্বাহী পরিষদ সদস্য, সবার মধ্যে সবচাইতে বেশি মেধাবীকে যদি উল্লেখ করা হয়, তাহলে আমি উত্তর দিব অ্যাডভোকেট শিশির মনির। তো শিশির মনির উল্টোপাল্টা কথা বলেন না? প্রচুর বলেন। শিশির মনির প্রচুর অ্যাম্বিগুয়াস কথা বলেন, রহস্যজনক কথা বলেন, এবং তার কথা নিয়ে জামাতের মধ্যেই সমালোচনা হয়। এমনকি ডেইলি স্টারের প্রশংসা করে যে কথা বলেছেন, ওটা নিয়েও ব্যাপক ট্রল হয়েছে। আমিরে জামাতের বক্তব্য নিয়েও মাঝে মাঝে ট্রল হয়। তো কিছু উল্টোপাল্টা কথা বা বেফাস কথা মানুষ মাত্রই বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক জিয়া তো আরো বেশি বলেন, সবাই বলেন। এটা একটা হিউম্যান লিমিটেশনস, এটা একটা রিয়ালিটি। সেই জায়গায় কারো বিরুদ্ধে এইসব দুই একটা ভুলবশত স্লিপ অফ টাং অথবা বেফাস কথা নিয়ে মামলা হয় না, অথবা এটা নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ দেশব্যাপী তোলপাড় হয় না। কিন্তু আমির হামজা কিছু বললে সেটা নিয়ে 64 জেলায় 64টা মামলা করে পারলে, এবং আছে 64 জেলায় 64টা মামলা, এরকম মামলার অভাব নেই। এর মানে আমির হামজা বাংলাদেশের রাজনীতিতে ওয়ান পিস। আমির হামজা ব্যক্তি হিসেবে যতটা সরল এবং তার মধ্যে যে সিনসিয়ারিটি, তিনি মানুষকে যেভাবে আপন করে নিতে পারেন, তাতে তার যে এই গ্রেট অবস্থান, এটা বোঝা যায় না। এবং তিনি নিজেও হয়তো উপলব্ধি করতে পারছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা উচ্চতায় নিয়ে গেছেন। আপনি চিন্তা করছেন, শিশির মনিরের সাথে হাইকোর্টে গিয়েছে, কিসের শিশির মনির? সবার দৃষ্টি আমির হামজার দিকে। এবং আমির হামজার যে মামলা জামিন পেয়েছেন, ওটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ইটস ভেরি সিম্পল এবং একদম স্থায়ী জামিন। এই মামলা চূড়ান্ত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত জামিন, এবং এই মামলা দুই একটা শুনানিতে হয়তো শেষ হয়ে যাবে। এই মামলার কোনো মেরিট নেই, এবং এই মামলা যিনি করেছেন তিনি, একটা তথ্য দিই, তিনি সাবেক জামাত, হোয়াট এভার, এই বিষয়ে আর না বলি। এখন আমির হামজা হাইকোর্টে গিয়েছেন, জামিন নিয়েছেন, এটা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের নিউজ, এবং এই নিউজগুলো ব্যাপক টিআরপি পাচ্ছে এবং মানুষের মধ্যে আগ্রহ। মানুষ আমির হামজার সাথে যাদের ছবি আছে তারা আলহামদুলিল্লাহ আগাম জামিন বলে ফেসবুকে পোস্ট দিচ্ছে, বড় বড় আলেম ওলামারা থেকে শুরু করে অনেক সেলিব্রিটি। এবং এই যে আমির হামজা হাইকোর্টে ঢুকছেন, এটা নিয়ে গণমাধ্যমে নিউজ। এই যে আমির হামজা জামিন নিয়ে হাইকোর্ট থেকে বের হয়েছেন, এটা নিয়ে আলাদা নিউজ, ইত্তেফাকে দেখলাম। আগাম জামিন নিয়ে এখন ন্যাম ভবনের পথে আমির হামজা, এটা নিয়ে আলাদা ভিডিও নিউজ। তাহলে আপনি চিন্তা করেন যে আমির হামজা কোন উচ্চতায় কতদূর পৌঁছে গেছে। এবং আমির হামজাকে তার চারপাশে যারা আছে তারা বুঝিয়েছে যে না, কথা আপনাকে আরো কম বলতে হবে, এজন্য যথেষ্ট কম কথা বলছেন। কথা বলবে তার আইনজীবী। এই যে শিশির মনে বলেছে, আমির হামজাকে জোর করে কোনো কথা বলানো যায় নাই, এবং সংসদে হিসাব নিকাশ করে কথা বলছেন, নতুন নতুন ক্রিয়েটিভ থিওরি দিচ্ছেন। তা আমির হামজাকে আপনারা এখন থেকে পরিশুদ্ধ এবং পরিশীলিত এক রূপে দেখতে পাবেন, এবং আল্লাহ আমির হামজাকে হেফাজত করবে, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাকে হেফাজত করবে বলে আমরা বিশ্বাস করি। 313টা মামলা করেও আপনারা তার কিছুই করতে পারবেন না, এবং দিন দিন তার যোগ্যতা বাড়বে, জাতির বৃহত্তর স্বার্থে তার ভূমিকা, তার অবদান বাড়বে, এবং তিনি অবদান রাখবেন। অতএব ট্রল করে, গালাগালি করে, সমালোচনা করে তাকে থামানো যাবে না। আল্লাহ যাকে উপরে উঠান তাকে আমরা কেউ থামাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজাকে কবুল করুক, এবং আমির হামজার যে মেধা, যোগ্যতা, এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হোক। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো মুফতি আমির হামজার যে আগাম জামিন হয়েছে, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।